আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের 9th অ্যানিভার্সারি। আর সব থেকে এক্সাইটিং ব্যাপার হলো আজকের হোল ডে প্ল্যানটা করেছে আমার জন্য আমার হাব্বি। আমাকে আগে থেকে কিন্তু কিছুই বলা হয়নি। আমরা আছি বেও আছে অ্যানিভার্সারির পুরো ডেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। লেটস স্টার্ট আওয়ার স্পেশাল অ্যানিভার্সারি ডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানিস ওয়ার্ল্ড। আজকে ঘুম থেকে উঠেই তো আমার এক্সাইটমেন্ট শুরু হয়ে গিয়েছে অ্যান্ড চলে আসছি আমরা ব্রেকফাস্টে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল বেও আছে অ্যান্ড সি দ্য ব্রেকফাস্ট জোন, অনেক বিশাল একটা জোন অ্যান্ড ফুডের অপশনও ছিল হিউজ অ্যান্ড খুবই হেলদি ফ্রেশ ফুড ছিল। আমরা তো চুজ করে করে যার যার মতো নিয়ে নিয়েছি অ্যান্ড সি দ্য ভিউ। এখান থেকে বসে আমরা ভিউ এনজয় করছিলাম, অলসো ব্রেকফাস্ট এনজয় করছিলাম। দারুণ আমরা ব্রেকফাস্ট একটা কমপ্লিট করলাম। আমরা এখন রুম চেঞ্জ করব, আমাদের রুম রেডি। যে রুমের জন্য ওয়েট করছি, লেটস সি রুমটা কেমন হবে। এই রুমটা অনেক সুন্দর ছিল, বেড থেকে এত সুন্দর ভিউ। অলসো এটা বারান্দা আছে, দুটো চেয়ার আছে, ওয়াও দুটো সুন্দর লাগছে আমার। ব্রেকফাস্ট করে রুমে আসার পরে তো কল আসলো আমাদের রুম রেডি। আই মিন আজকের যে সারপ্রাইজ রুম আমার জন্য আমার হাব্বি রেখেছে সেই রুমটা রেডি। সো লেটস গো, আই এম সো মাচ এক্সাইটেড। ওকে গাইস, ফাইনালি আমরা আমাদের রুমে এন্টার করতে যাচ্ছি। আর সব থেকে এক্সাইটিং ব্যাপার হলো এটা কিন্তু কোনো নর্মাল রুম না। আমার হাব্বি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই হানিমুন সুইটটা বুক করেছে, আর এটা ছিল আমার আজকের ডের জন্য ফার্স্ট সারপ্রাইজ। অলরেডি আমার হাব্বি ঢাকা থেকে স্টার্ট করেছে সারপ্রাইজ দেওয়া, এখনো সেটা চলছেই, কন্টিনিউ। বেওয়াচের হানিমুন সুইটটা ওয়াও ছিল অ্যান্ড এর আগেও আমি হানিমুন সুইটে অনেকবার থেকেছি, বাট দিস ইজ দ্য স্পেশাল ওয়ান বিকজ আজকে আমাদের অ্যানিভার্সারি ডে। সো স্পেশাল ডের জন্য স্পেশাল সারপ্রাইজ রেখেছে আমার হাব্বি। আই এম সো হ্যাপি অ্যান্ড ক্যামেরাতে তো দেখতেই পারছো আমার রিয়াকশন, আমি কতটা বেশি সারপ্রাইজ। লিটারেলি আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সি দ্য ভিউ আমার ফ্রম মাই ব্যালকনি, ওয়াও। হানিমুন সুইটের স্পেশাল পার্ট হচ্ছে হোল সাইড থেকে তুমি কিন্তু বিচ ভিউ পাবে, সুইমিং পুল ভিউ পাবে, অলসো ওয়াশরুমটাও দেখতে পাচ্ছ, ভেরি স্পেশিয়াস। আমার তো সবকিছু মিলে এক কথায় দারুণ লেগেছে। দেন আমার হাবি বললো রেডি হয়ে নাও, চলো আমরা সুইমিং করব। সো আমিও ঝটপট রেডি হয়ে গেলাম অ্যান্ড চলে আসলাম সুইমিং এ। অ্যান্ড বেও আছে তোমরা জানো 3টা সুইমিং পুল। অ্যান্ড দেখো আমাদের ব্যালকনি দেখা যাচ্ছে এখান থেকে, ওই তো আমাদের রুম পেছনে। সো ইয়া, দিস ইজ দ্য সুইমিং পুল ভিউ। তোমরা দেখে নাও, অনেক অনেক এনজয় করেছি সুইমিং পুলে, বাট প্রচুর সানবার্ন হয়েছে অ্যাজ ইউজুয়াল, যেটা হয়ে থাকে কক্সবাজার আসলে। এই ওয়েদারটা আমার কাছে খুবই বাজে লাগে, আই জাস্ট হেট দিস ওয়েদার। সুইমিং শেষে আমরা একটু কফি নিলাম, এই তো ক্যাপুচিনো মাই ফেভারিট। না আমার হাবি আমাকে বললো চলো তোমাকে শপিং করে দেই, অ্যান্ড আমি বললাম বেও আছে শপিং কেমনে সম্ভব? এখানে কিছু সুবিনিয়ার শপ আছে যেখানে অনেক কিছুই আছে, চলো। সো আমার হাবি নামাজ পড়তে গিয়ে অ্যাকচুয়ালি এই সবগুলো দেখেছে, আমাকে এখন নিয়ে এসেছে আমাকে কালেকশনগুলো দেখাতে। সো এখানে এসে সে আমার জন্য অনেক কিছুই চুজ করছিল। এখান থেকে আমি কিছু রিং নিয়ে নিই, ব্রেসলেট নিয়ে নিই, অলসো অর্নামেন্টস নিয়ে নিই, নেক পিস, অনেক জোস কালেকশন ছিল। আমার হাবি তো আমার জন্য এদিকে চুজ করছে অ্যান্ড এই মিররটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি জাস্ট ক্লিপ নিয়েই যাচ্ছি। বাই দ্য ওয়ে, বেও আছে এই সুবিনার সবগুলো কিন্তু 3টা আছে, একটা বিগ ওয়ান আর দুটো ছোট ছোট। অ্যান্ড অলসো সব ইম্পোর্ট প্রোডাক্ট, ব্যাংকক, ফিলিপিন্স। এই তো আমি মিররে দেখতে পাচ্ছ নেক পিস ট্রাই করছিলাম, এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল, 2 লেয়ারের ছিল। বাট আমার হাব্বির যেটা চুজ হয়েছে সেটা হচ্ছে দিস ওয়ান। ইয়েস, এটা বেশি জোস, তাই না? সো এটাই আমি ফাইনাল করলাম, কারণ এটা যে কোনো শাড়ির সাথে ফ্রেন্ডলি ওয়্যার করা যাবে, কারণ এখানে অনেকগুলো কালার আছে। অ্যান্ড গাইজ এগুলো কিন্তু সুন্দর করে প্যাকেজিংও করে দেওয়া হচ্ছিল। সো এখান থেকে তো আমি এক একটা করে পিক করছিলাম অ্যান্ড আমার জন্য প্যাক করা হচ্ছিল। সি মিররে আবার আমাকে দেখতে পাচ্ছ, কারণ এত কিউট এই মিররটা, আমি তো ক্লিপ নিতে নিতে পাগল হয়ে যাচ্ছিলাম। দেন আমি কিছু ব্রেসলেটও ট্রাই করছিলাম, এই ব্রেসলেটটা আমার কাছে ভালোই লেগেছে। সো এটা আমি একটা পিক করেছি, আমার হাবি আমাকে গিফট করলো এই ব্রেসলেটটা। বাট প্রবলেম ইজ এই ব্রেসলেটটার লকটা খুবই খারাপ, বারবার খুলে যায়, এটা না নেওয়াই বেটার ছিল, নিয়ে অ্যাকচুয়ালি ভুল করেছি, টাকাটাই লস্ট। সো ইয়া, দ্যাটস ইট, হ্যাপি শপিং। এগুলো ছিল আমার হাবির কাছ থেকে আজকের অ্যানিভার্সারি কিছু গিফট। অ্যান্ড আমার গিফট নাকি অ্যানিভার্সারির এখনো শেষ হয়নি। সি দ্য গিফট, ও মাই গড, আই এম সুপার সারপ্রাইজড। আমার হাবি আমাকে বললো তুমি একটু লিভিং রুমে ওয়েট করো, রুমে আসবে না। আমিও বসেছিলাম অ্যান্ড সি
আমাকে এই সারপ্রাইজটাই দেওয়া হয়। রিয়েলি আই অ্যাম সুপার ডুপার সারপ্রাইজড। লাক্সারিয়াস ব্র্যান্ড বলে কথা না, আমার হাব্বি যে আমার জন্য এই প্ল্যানটা করেছে এর জন্য আমি অনেক বেশি হ্যাপি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমি তো এক্সপেক্টই করি নাই আমার হাব্বি এই প্ল্যানও করতে পারে, আবার এত সুন্দর করে প্যাকেজিং করেছে। ও মাই গড, এতটাই খুশি ছিলাম যে আমরা দুজনে ডান্স করছিলাম একসাথে, মনের মতো সময়টাকে এনজয় করছিলাম। বেস্ট টাইম ইন দ্য লাইফ। লাঞ্চ শেষে আমার হাব্বি বলল রেডি হয়ে নাও, চলো আমরা বাইরে কিছু শ্যুট করে আসি অ্যানিভার্সারি স্পেশাল। সো তার কথা মতো আমি রেডি হয়ে যাচ্ছিলাম আজকের সেই ফাইনালি অ্যানিভার্সারি লুকের জন্য, যে লুকের জন্য আমি তো অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড আমাকে এই শাড়িটা গিফট করেছে আমার হাব্বি অ্যানিভার্সারির জন্য ফ্রম প্রেমস কালেকশন, যে শাড়িটার প্রাইস 1 লাখ আপ। সো বুঝতেই পারছো, ভেরি স্পেশাল ফর মি দিস শাড়ি, ভেরি এক্সপেন্সিভ। সাথে জুয়েলারির অপশন রেখেছিলাম দুটো, কোনটা পরবো সেটা সিলেক্ট করবে আমার হাব্বি। একটা হচ্ছে জেমস জুয়েলারি, যেটা লাস্ট আমি শ্রীলঙ্কা থেকে পারচেস করেছিলাম। এই জেমসের জুয়েলারিটা 3 লাখ টাকা, যেটা অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। অ্যান্ড আরেকটা অপশন ছিল কুন্দনের এই জুয়েলারিটা, এটাও অনেক বেশি জোস ছিল। সো আমি কোনটা ক্যারি করব সেটা তো সিলেক্ট করবে আমার হাব্বি। সো ইয়া, চলো রেডি হয়ে যাই। অ্যান্ড ইয়া, দিস ইজ দ্য ফাইনাল লুক, অ্যানিভার্সারি লুক। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে? আমার হাব্বিকে তো মাশাল্লাহ অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। অ্যান্ড সো ইয়া, আমরা তো একদমই রেডি আজকের শ্যুটের জন্য। এখন আমি চলে যাব বাইরে শ্যুট করতে, কিছু কিউট কিউট মোমেন্ট ক্যাপচার করে নিলাম তার আগে বেলকুনিতে, যেটা না করলেই নয় কারণ এত সুন্দর একটা ভিউ ছিল। অ্যান্ড গাইস, আমি তো শ্যুট করছিলাম, আমি তখনও জানি না আমার জন্য সারপ্রাইজ আরও আছে। আমি ভেবেছিলাম আজকের সারপ্রাইজ এখানেই শেষ, কারণ যেহেতু আমি শাড়ি পরেছি আমার হাব্বি আমাকে অলরেডি অনেকগুলো সারপ্রাইজ দিয়ে দিয়েছে। বাট সামনে আমার জন্য যে আরও সারপ্রাইজ ওয়েট করতেছে কে জানে। আমার হাবি বললো চলো আমরা রুমে গিয়ে আমাদের আউটফিটটা চেঞ্জ করে ফেলি। সো চেঞ্জ করে ফেলেছি, আমি কিন্তু আমার শাড়িটাও খুলে ফেলেছিলাম। আমরা আমাদের আউটফিটটা চেঞ্জ করে কিন্তু ঘুরছিলাম দুজনে বেওয়াচে। অ্যান্ড আমরা গিয়েছিলাম যে তাদের প্রাইভেট বিচটা, বিচ পয়েন্টে, ওখানে গিয়ে আমরা একটু কফি চা নিয়েছিলাম আজকে। সো ওখানে বসে চা খাচ্ছিলাম, অলসো ভিউ এনজয় করছিলাম। বাই দ্য ওয়ে, এখানে একটা মজার পার্ট হয়ে যায়, আমরা চা অর্ডার করেছিলাম অ্যান্ড এই চাটা দুবার চা অর্ডার চলে আসছে, দেখতে পাচ্ছ আমার চা চলে আসছে, মানে চা চা। বাট চাটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি ছিল। তারপর আমি একটু পাখির সাথে খেলা করলাম, ঢেউ আছে নিচে, এরকম অনেক পাখি আছে, অনেক সুন্দর সুন্দর বার্ডস, গ্রিন ইয়েলো। তাই এই কিউট কিউট পাখির সাথে ক্লিপ না নিলে কি হয়, তাই কিছু ক্লিপ নিয়ে নিলাম। আমরা তো পুরো বে ওয়াচটা ঘুরে ঘুরে দেখছিলাম রাতের ভিউটা কেমন। তারপর রুমে আসার পর আমার হাব্বি বলল তুমি এগিয়ে একটু কষ্ট করে শাড়িটা পরবে। আমি বললাম কেন আমি শাড়ি পরবো? বললো আমার জন্য। কি আর করার, তার কথা মতো তার জন্য আমি এগিয়ে শাড়ি কিন্তু পরলাম। অ্যান্ড গাইজ হোয়াট, আমাকে নিয়ে আসছে সে এগিয়ে সে প্রাইভেট বিচে, যেটা হচ্ছে বেওয়াচের। ও মাই গড, এখানে এসে তো আমি স্পিচলেস গাইজ। সি, আমার জন্য সে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে একদম বিচের পাশে। সিরিয়াসলি স্পিচলেস, আমি এক্সপেক্টও করি নাই আমার জন্য সে ক্যান্ডেল লাইট প্ল্যান করেছে, কখন কিভাবে আই ডোন্ট নো। বাংলাদেশে এর আগে ক্যান্ডেল লাইট ডিনার করা হয়েছে, যেটা ভ্যালেন্টাইন ডেতে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যানিভার্সারি করা হচ্ছে বাংলাদেশে। অ্যান্ড এর আগে দেশের বাইরে তো ইউজ করেছি ক্যান্ডেল লাইট ডিনার। সো আজকে করছি বেওয়াচে। অ্যান্ড এর তো আমার হাব্বি আমাকে রেড রোজ দিল এগেইন, অ্যান্ড অ্যাপিজিটার আমাদের ফার্স্ট দেওয়া হয়ে গেল। খাবারের কোয়ালিটি আমি বলবো মোটামুটি লেগেছে আমার কাছে। অ্যান্ড এই তো আমার সাথে মকটেলটা ট্রাই করা হয়েছে ম্যাচ করার। আজকের রাতটা সত্যি অনেক বেশি স্পেশাল, চারপাশে ক্যান্ডেল লাইট, সামনে সমুদ্র, আর পাশে আমার সবচেয়ে প্রিয় মানুষটা। অ্যান্ড অনেক সুন্দর একটা রোমান্টিক সেট আপ দেওয়া হয়েছে, পুরো মুহূর্তটাই যেন একটা মুভি সিন। আমাদের ভালোবাসার 9 বছর পরেও আবার নতুন করে আমি প্রেমে পড়ে যাই। যে আমার হাব্বি মিক্সড করছে, এই মিক্সড করে মকটেল খাবে এখন। Yeah. Hi baby. Wow. Then আমাদের ফাইনালি মেন কোর্স চলে আসলো, and see, steak, fried rice,
খাবারটা মোটামুটি লেগেছে আমার কাছে। লাস্টলি চলে আসলো আমাদের অ্যানিভার্সারি কেক, অ্যান্ড সুন্দর করে লেখা আছে এখানে হ্যাপি 9th অ্যানিভার্সারি অ্যানি আরাজ। যে লেখাটা আমার হাবি লিখিয়েছে আমাকে সারপ্রাইজ করার জন্য। দেন দুজনে একসাথে আমাদের অ্যানিভার্সারি কেকটা কাটলাম অ্যান্ড দুজন দুজনকে খাওয়ালাম। আমার অ্যানিভার্সারি কেক আমি একাই খাচ্ছি, কারণ তোমরা কেউ নাই, তো আমি একা একাই কেক খাচ্ছি। অনেক ইয়ামি রেড ভেলভেট। বেবি তুমি না, এখানে সুন্দর করে লেখা ছিল অ্যানি আরাজ হ্যাপি 9th অ্যানিভার্সারি। সো বিউটিফুল। তো ইয়া, অনেক জোস একটা ক্যান্ডেল লাইট ডিনার আজকে কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। আমরা ছিলাম বেওয়াচ কক্সবাজার সি বিচের পাশে বসে এত সুন্দর ওয়েদারে আমরা করছি ক্যান্ডেল লাইট ডিনার। রিয়েলি বাংলাদেশে এটাও পসিবল, কারণ আমি আছি বেওয়াচে। বাই বাই। এই সুন্দর রাতটা, এই মানুষটা, এই মুহূর্তটা সব কিছুই আমার জন্য একটা বিউটিফুল মেমোরি হয়ে থাকবে। গুড মর্নিং, এটা আমার পরের দিনের ক্লিপ, যেদিন আমাদের চেক আউট। ব্রেকফাস্টে চলে আসছে এগেইন। আজকের ব্রেকফাস্টে খাবারগুলো চেঞ্জ করা হয়েছে। আজকের খাবারের অপশন আরো বেশি সুন্দর ছিল। আমাদের চুজ মতো ফুডগুলো নিয়ে নেই অ্যান্ড আমরা দারুণ একটা ব্রেকফাস্ট কমপ্লিট করি। দেন বের হয়ে যায় আউটডোরে একটু ভিডিও শ্যুট নিতে। যে সুইমিং পুলটা আছে এই দিকে একটু শ্যুট নিলাম এই রেড ড্রেসটা পরে। অ্যান্ড ইয়েস, ভিউটা সুন্দর আসছিল। গ্রিনের মাঝে রেড এমনিতেই অনেক বেশি পপ আপ করে। বাই দ্য ওয়ে, অনেক কিন্তু রোদও ছিল। এই তো আমাদের ভিডিও পিকচার নেওয়া হলে আমরা রুমে গিয়ে একদম প্যাক করে ফেলবো চেক আউট করার জন্য, কারণ আমাদের ফ্লাইট অ্যান্ড এয়ারপোর্টে পৌঁছাতে হবে। একটু আর্লি বের হবো, যেহেতু কক্সবাজার এই মেরিন ড্রাইভ রোডটা এখন প্রচুর পরিমাণে জ্যাম লেগেই থাকে। সো একটু আর্লি বের হবো যেন কোনো প্রবলেম না হয়। এই তো আমার তো প্যাক একদমই ডান। এই তো আমার ফ্লাওয়ারগুলো আমি রেখে যাচ্ছি, যে ফ্লাওয়ারটা আমার হাব্বি রাতে ক্যান্ডেল লাইটে দিয়েছিল, কারণ ফ্লাওয়ারটা অলরেডি নষ্ট হয়ে গিয়েছে তাই এটা আর নিচ্ছি না। বাট যে ফ্লাওয়ারটা আমাকে আসার সময় গিফট করেছিল, ফ্লাওয়ার বাকেটটা, সেখান থেকে আমি এই ফ্লাওয়ারগুলো নিয়ে যাচ্ছি। ব্লুগুলো অনেক বেশি এখনও ফ্রেশ আছে, অনেক বেশি সুন্দর। আমার কাছে এত ভালো লেগেছে এই ফ্লাওয়ারগুলো। ও মাই গড, এই ফ্লাওয়ারগুলো আমি একদমই হাতছাড়া করতে চাচ্ছিলাম না। সো এগুলো আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি। আই জাস্ট লাভ ইট। আমাদের অ্যানিভার্সারি ডান, সব প্ল্যান। সো ইয়া, হ্যাপি এন্ডিং। না, নট রিয়েলি। সো ইয়া, আজকে আমরা চলে যাচ্ছি চেক আউট করে বেওয়াচ থেকে ঢাকা হোম মাই বাই বাই। লাভ ইউ গাইস। সুইমিং পুল অ্যান্ড আওয়ার ফ্লাওয়ার্স ম্যাচ হয়ে গেছে। আই লাভ ইউ। অনেস্টলি বলছি, এবারের কক্সবাজার ট্যুরটা আসলেই অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আমাদের অ্যানিভার্সারি সব কিছু প্ল্যান অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড আমি ভেরি সারপ্রাইজড। আলহামদুলিল্লাহ, আমাকে এত সুন্দর সুন্দর সারপ্রাইজ দেওয়া হয়েছে যেগুলো আমি তো এক্সপেক্টই করি নাই। সব কিছুর জন্য থ্যাংক ইউ মাই বিলভড হাব্বি। অ্যান্ড আমরা ওয়েট করছিলাম, এই তো চেক আউট করে আমাদের কার অলরেডি চলে আসছে। এখন আমরা চলে যাব ডিরেক্ট এয়ারপোর্টে। অ্যান্ড ফাইনালি আমাদের বিউটিফুল অ্যানিভার্সারি ট্রিপের শেষ মুহূর্ত। এই তো বেওয়াচ থেকে বের হয়ে যাচ্ছি, লাস্ট সি বেওয়াচ। প্রতিবারের মতো এই ট্রিপেও আমাদের এত সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট হয়েছে যেগুলো সারা জীবন মনে থাকবে। অ্যান্ড আমার হাব্বিকে স্পেশাল থ্যাঙ্কস, কারণ এই পুরো ট্রিপটা এত সুন্দর করে সারপ্রাইজ আর মেমোরেবল করার জন্য। আজকে এখানেই ব্লগ শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।